হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমরা ম্যাথমেটিক্সের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে চার পিটস মেথড আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি চার পিটস মেথড থেকে যে বিভিন্ন টাইপ ছিল সেই টাইপগুলোর মধ্যে ফার্স্ট টাইপ আমি আলোচনা করেছিলাম। তো আজকে যে সেকেন্ড টাইপ আছে সেই সেকেন্ড টাইপ আলোচনা করা হবে। ঠিক আছে, আজকের ভিডিও পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তো শুরু করা যাক। চার পিটস মেথডের যে সমস্ত নন লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সেক্ষেত্রে টাইপ টু যে ইকুয়েশনগুলো সেগুলো কী ধরনের হয়, আর সেই ধরনের ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের কোন প্রসিডিওর আমাদের ফলো করতে হবে সেগুলো আমরা ডিটেলসে জানবো। তো আগের ভিডিওতে আমি এফ অফ পি কমা কিউ ইকুয়াল টু 0 এই টাইপের যে সমস্ত যত ডিফারেন্সিয়াল ইকুয়েশন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে তাদের সলিউশন কীভাবে করতে হয় সেগুলো আমি ডিটেলস আলোচনা করেছি, আরও কিছু এক্সাম্পল দিয়ে করানো হয়েছে। তো তোমরা যারা দেখতে ইচ্ছুক বা যাদের দেখা হয়নি তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এই ধরনের ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে কী প্রসিডিওর অবলম্বন করতে হবে সেগুলো ডিটেলসে করা আছে, তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আজকে যেটা আমি আলোচনা করব নেক্সট ফর্ম যেটা আছে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ অফ দি ফর্ম এফ অফ পি কমা কিউ কমা জেড ইকুয়াল 0। এই ফর্মের যদি কোনো পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে তখন আমরা কীভাবে সেগুলো সলভ করব। ওকে, তো একটা বিষয়, যদি কোনো ইকুয়েশন যদি এফ অফ পি কিউ জেড মানে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই, যদি এখানে এক্স আর ওয়াই না থাকে তাহলে পার্সিয়াল যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী পাবো, এফ এক্স আর এফ ওয়াই সমান 0 পেয়ে যাবো, এফ এক্স আর এফ ওয়াই 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের তখন অক্সিলারি ইকুয়েশনে কী হবে, অক্সিলারি ইকুয়েশনে কী ছিল, ডিএক্স বাই এফ পি, তাই তো, ইকুয়াল টু ডিওয়াই বাই এফ কিউ ইকুয়াল টু ডিজেড বাই পি এফ পি প্লাস কিউ এফ কিউ ইকুয়াল টু মাইনাস ডিপি বাই পি, ওখানে ছিল আমাদের এফ এক্স মাইনাস মাইনাস ডিপি বাই এফ এক্স প্লাস পি এফ জেড ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই এফ ওয়াই প্লাস কিউ এফ জেড। ওকে, কিন্তু এখানে এফ এক্স আর এফ ওয়াই তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা 0 হয়ে যাবে, তো হয়ে গেলে আমাদের হয়ে যাচ্ছে পি এফ জেড আর কিউ এফ জেড। মানে অ্যাকচুয়াল ইকুয়েশনে আমাদের কী ছিল, ডিপি বাই মাইনাস ডিপি বাই এফ এক্স প্লাস পি এফ জেড ছিল। তো এফ এক্সের ভ্যালু 0 হয়ে গেলে জাস্ট পি এফ জেড পড়ে থাকবে, আর মাইনাস ডি কিউ বাই এফ ওয়াই প্লাস কিউ এফ জেড ছিল। তো সেখানে যদি আমাদের এফ ওয়াইয়ের ভ্যালু 0 হয়ে যায় তাহলে কি পড়ে থাকবে, জাস্ট কিউ এফ জেড পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন তো নেক্সট আমরা কি করব, এই যে লাস্ট যে দুটো রেশিও আছে বা ফ্র্যাকশন আছে এই দুটো ফ্র্যাকশন আমরা নেব, লাস্ট দুটো ফ্র্যাকশন নেব, সেখান থেকে আমরা সলভ করব, করে আমরা কি লিখবো, দিস ইকুয়েশন গিভ কি দেবে না, ডিপি বাই পি ইকুয়াল টু ডিকিউ বাই কিউ, এই জায়গার একটা রিলেশন দেবে। সেখান থেকে আমরা পি আর কিউ এর মধ্যে একটা রিলেশন আমরা বার করে নেবো, পি ইকুয়াল টু এ কিউ, এই জায়গার একটা সলিউশন বার করে নেবো। ঠিক আছে, এখন আমরা এই রিলেশন আর এফ অফ পি কিউ ইকুয়াল 0 এই দুটো জায়গা থেকে আমরা না পিকে আমরা জেডের সাপেক্ষে বার করবো আর কিউকেও জেডের সাপেক্ষে লিখবো। এখানে পিকে আমরা কিউয়ের সাপেক্ষে লিখলাম, তো এখন এই জায়গা এই রিলেশন আর এই যে গিভেন ইকুয়েশন সেই দুটো জায়গা থেকে আমরা পিকে কী করবো, জেডের সাপেক্ষে লিখবো, আর কিউকে আমরা জেডের সাপেক্ষে আমরা ডিটারমাইন করবো। পিকে জেডের সাপেক্ষে একটা ফাংশন তৈরি করবো আর কিউকে একটা ফাংশন অফ জেড তৈরি করা হবে। তৈরি করে আমরা পি আর কিউ এর ভ্যালু জেড দিয়ে পেলাম। এবং সেই ভ্যালুগুলো আমরা এই যে কমন যে আমাদের যে নোন যে একটা ইকুয়েশন ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এটা আমরা এই পি কিউ সমান 0 সেখানে আমরা ইউজ করেছিলাম, এটা মেন ইকুয়েশন। তো এই জায়গাতে আমরা কী বসে, আমরা পি এর জায়গায় যে পি জেডের যে ইকুয়েশনটা পাবো, যে ভ্যালু পাবো সেই ভ্যালুটা এখানে পুট করা হবে, আর কিউ এর যে ভ্যালু পাওয়া যাবে সেই ভ্যালুটা এখানে পুট করবো। পুট করলে এখান থেকে আমরা একটা সলিউশন পেয়ে যাবো। মানে ইকুয়েশনটা তখন হয়ে যাচ্ছে ডিজেড ইকুয়াল টু কি, পি অফ জেড ডিএক্স প্লাস কিউ অফ জেড ডিওয়াই ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা কমপ্লিট ইন্টিগ্রাল পেয়ে যাবো। তো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা কিছু এক্সাম্পল করাই, আরও ডিটেলসে তোমাদের যে এখনও ডাউট রয়েছে কিছু সেটা আরও ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। তো কোশ্চেন নেওয়া হয়েছে, এখানে কোশ্চেন নাম্বার 2 দিয়ে আছে কি না, জেড স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস কিউ। দেখো এখানে এক্স আর ওয়াই কিছুই নেই, তাহলে এটা কোন ফর্মেটে আছে না, এফ কমা পি কমা কিউ কমা জেড, এই ফর্মেটে আছে ইকুয়াল টু 0, হোয়ার এফ অফ পি কমা কিউ কমা জেড ইকুয়াল টু কী হবে, জেড স্কোয়ার মাইনাস পি মাইনাস জেড স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল টু 0, এই ফর্মেটে আছে। অর্থাৎ আমরা এটা হচ্ছে আমাদের টাইপ 2 বা ফর্ম 2। তাহলে এক্ষেত্রে আমাদের এক্স আর ওয়াই নেই, তাহলে পরিষ্কার এখানে এফ এক্স আর এফ ওয়াই 0 হয়ে যাবে। তাহলে আমাদের এই জায়গাটা আমরা আগের মতনই পাবো, মাইনাস ডিপি, এইগুলো যা আছে এগুলো দেখতে হবে না। ঠিক আছে, জাস্ট এইগুলো যদি হয় তাহলে মাইনাস ডিপি বাই পি এফ জেড ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই কিউ এফ জেড। ওকে, এখন আমরা এই দুটো রেশিও আমরা কম্পেয়ার করবো। ঠিক আছে, এই দুটো রেশিও নিয়ে আমাদের কাজ হবে। আচ্ছা, এই দুটো রেশিও থেকে কী পাচ্ছি না, ডিপি বাই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে পি এফ জেড আর ডি কিউ বাই কিউ এফ জেড। ওকে, আচ্ছা এখন আমাদের এখান থেকে আমাদের এফ জেড বার করতে হবে, এফ জেড বার করতে হবে। তো এফ জেড কত হবে, এখানে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা পি কমা কিউ কি আছে না, জেড স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ আছে। তাহলে এফ জেড কত হয়ে যাবে, যদি আমরা জেডের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি এই জায়গাটা জেডের সাপেক্ষে,
তাহলে যদি আমরা এই দুটো ফ্র্যাকশন কম্পেয়ার করি তাহলে কী পাবে ডিপি বাই পি এফ জেড ইকুয়াল টু ডিকিউ বাই কিউ এফ জেড। ওকে, তো এই জায়গা থেকে আমরা এখন এফ জেডের যে ভ্যালু পাবো এখান থেকে এফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই কমা জেড কমা পি কমা কিউ ইকুয়াল টু কী পাইছে না জেড স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে এফ অফ জেড মানে এফ জেডকে যদি আমরা জাস্ট 0টা রান দিই, এটা ইকুয়েশান, আমি করছি এফকে জাস্ট এফকে জেড এর সাপেক্ষে পার্সিয়ালি ডেরিভেটিভ করছি। জেড এর সাপেক্ষে পার্সিয়ালি ডেরিভেটিভ করা হলে কত পাবো 2z পাবো। ঠিক আছে, তাহলে তখন ইকুয়েশানটা কী হয়ে যাবে না ডিপি বাই পি ইন্টু 2z আর ডিকিউ বাই কিউ ইন্টু 2z। ওকে, তাহলে 2z ক্যান্সেল হয়ে গেলে কী পড়ে থাকবে ডিপি বাই পি পড়ে থাকবে আর ডিকিউ বাই কী পড়ে থাকছে, সেটাই লেখা হয়েছে, অর্থাৎ দ্যাট ইজ ডিপি বাই পি ইকুয়াল টু ডিকিউ বাই কিউ। ওকে, এখন নাও অ্যান্ড দেন ইন্টিগ্রেটিং উই হ্যাভ, যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কী পাবো লগ পি পাবো আর লগ কিউ পাবো, পাশে একটা লগ এ আলাদা করে রাখবো সুবিধার জন্য। এই ধরনের ইকুয়েশন আমি আগেও ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশনের ক্ষেত্রে সলভ করে দিয়ে গিয়েছিলাম। তো কী করে আমাদের একটা যে কনস্ট্যান্ট পাই কনস্ট্যান্টটাকে জাস্ট শুধুমাত্র এ লিখি না লগ এ লেখা হয় তো সুবিধার জন্য, তারপর সেখান থেকে পাবো পি ইকুয়াল টু এ কিউ। ওকে, তো এই জায়গা থেকে মানে অ্যাকচুয়ালি যে সলভ করা ইন্টিগ্রেশন করলে তোমরা পাবে লগ পি ইকুয়াল টু লগ কিউ প্লাস এ পাবো, একটা কনস্ট্যান্ট পাবো, এই কনস্ট্যান্টটাকে আমরা ধরে নেবো লগ অফ এ। ওকে, এখন প্লাস হলে তো লগের যে ফর্মুলা আছে পি কিউ এ হয়ে যাবে, তাহলে সেখান থেকে আমরা পাবো না লগ অফ পি ইকুয়াল টু লগ অফ পি কিউ পি এ বা এপি, স্যার এটা কিউ পাবো কিউ এ, যোগ হলে এটা গুণ হয়ে যায় ভিতরে, তাহলে লগটাকে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পি সমান কি কিউ এ পাবো বা এ কিউ, তাহলে পি সমান কি পেলাম এ কিউ পেলাম, হোয়ার এ ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি পি ইকুয়াল টু এ কিউ, তাহলে পি এর ভ্যালু এখানে কিউ এর সাপেক্ষে আমরা বার করলাম। এরপরে কি রুলস আছে না এই ইকুয়েশন আর গিভেন যে ইকুয়েশন দেওয়া রয়েছে অর্থাৎ এই ইকুয়েশন এইখান থেকে আর এইখান থেকে পি এর ভ্যালুকে আমরা জেড এর সাপেক্ষে বার করবো আর কিউ এর ভ্যালুও জেড এর সাপেক্ষে বার করবো। তাহলে ইউজিং পি ইকুয়াল টু এ কিউ ইন ইকুয়েশন নাম্বার 20 অর্থাৎ দিস ইকুয়েশন উই হ্যাভ পি এর ভ্যালু যদি আমরা এ কিউ বসাই তাহলে কী পাবো জেড স্কোয়ার মাইনাস পি এর ভ্যালু জাস্ট কী বসানো হয়েছে এ কিউ বসিয়েছি, আর এখান থেকে এ কিউ মাইনাস এ কিউ আর মাইনাস কিউ, তাহলে যদি কিউ কমন নেয় মাইনাস এ প্লাস 1 পাবো, তাহলে কিউ কত পাচ্ছি না জেড স্কোয়ার বাই এ প্লাস 1 পাওয়া যাচ্ছে। কিউ যদি জেড স্কোয়ার বাই এ প্লাস 1 পাই তাহলে পি কত হবে, পি মানে কি ছিল এ কিউ, তাহলে এ ইন্টু জেড স্কোয়ার বাই এ প্লাস 1, অর্থাৎ এ এর ভ্যালু পাওয়া হচ্ছে পি বাই কিউ এর ভ্যালু পাচ্ছি জেড স্কোয়ার বাই এ প্লাস 1 আর পি এর ভ্যালু পাওয়া যাচ্ছে এ জেড স্কোয়ার বাই এ প্লাস 1, তাহলে পি আর কিউ পাওয়া গেল। এখন আমরা যে অ্যাকচুয়াল ইকুয়েশন সেই ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, তো এই ইকুয়েশন আমরা পি আর কিউকে বসাবো, পি এর ভ্যালু কত এ জেড স্কোয়ার বাই এ প্লাস 1 ডিএক্স প্লাস কিউ এর ভ্যালু কত জেড স্কোয়ার বাই এ প্লাস 1। ঠিক আছে, এরপর আমরা অ্যাডজাস্ট করেছি, কী করেছি এখান থেকে আমাদের এলসিএম যদি নেওয়া হয় এলসিএম নিলে কী পাবো না এ প্লাস 1 পড়ে থাকবে আর ওপরে পড়ে থাকবে, ওপরেও আমরা পাবো এ ডিএক্স প্লাস ডিওয়াই আর জেড স্কোয়ার পাবো, জাস্ট আমরা সিম্পলিফাই করে এ প্লাস 1 বাম দিকে নিয়েছি এ প্লাস 1 বাই জেড স্কোয়ার ইকুয়াল টু এ ডিএক্স প্লাস ডিওয়াই পাচ্ছি। এবার এই জায়গা থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কী পাবো এখান থেকে ইন্টিগ্রেশন করা হলে এখান থেকে পাবো অন ইন্টিগ্রেটিং এই জায়গা থেকে পাওয়া যাবে জেড স্কোয়ার, তো মাইনাস জেড স্কোয়ার করলে কত -2 প্লাস 1 অর্থাৎ -1 বাই জেড হয়ে যাবে তখন, তাই না, মাইনাস এ প্লাস 1 অ্যাজ ইট ইজ থাকবে, নিচে জেড পড়ে থাকবে ইন্টিগ্রেশন করা হলে জেড স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার -2 আর জেড টু দি পাওয়ার -2 যদি ইন্টিগ্রেশন করা হয় -2 প্লাস 1 তাহলে 1 বাই জেড হয়ে যাচ্ছে -1 বাই জেড, আর ডান দিকে পড়ে থাকছে এ এক্স প্লাস ওয়াই, আর নতুন একটা কনস্ট্যান্ট পাবো, সাপোজ সেই কনস্ট্যান্টের নাম ধরে নিচ্ছে বি। ঠিক আছে, সেই কনস্ট্যান্টটাকে ধরে নিচ্ছি বি। এরপর ওই জায়গা থেকে আরও যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কী পাবো এ এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস 1 জেড, মানে অ্যাকচুয়ালি মাইনাস বি হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি মাইনাস বি হবে আমি যেমন নিয়েছিলাম, তো মাইনাস বি অ্যাডজাস্ট করে তোমরা বি ড্যাশ ধরে নেবো, তাহলে এটা যেখানে বি ড্যাশ সমান কি মাইনাস বি আর বি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট বা বি ড্যাশ ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে আমাদের রিকোয়ার্ড সলিউশন পাওয়া যাচ্ছে এক্স আছে ওয়াই আছে আর দুটো কনস্ট্যান্ট আছে এ আর বি, তাহলে এটা হয়ে যাচ্ছে রিকোয়ার্ড সলিউশন। তো এই ধরনের ইকুয়েশন আমি আরও একটা সলভ করে দেখাচ্ছি। কী দেওয়া আছে ফাইন্ড দি কমপ্লিট ইন্টিগ্রাল অফ জেড ইকুয়াল টু পি কিউ। ওকে, তো এটা তাহলে কোন ফর্ম্যাটে আছে এফ অফ জাস্ট পি কিউ আছে আর জেড আছে, তাহলে এটা এফ অফ পি কমা কিউ কমা জেড এই ফর্ম্যাটে আছে।
ইকুয়াল টু কী হবে না জেড মাইনাস পি কিউ, ইকুয়েশন বলি তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এটা এফ অফ পি কমা কিউ কমা জেড এই ফর্ম্যাটে আছে। তাহলে পরিষ্কার এখানে এফ অফ উইথ রেসপেক্ট টু যদি পার্সিয়াল ডেরিভেটিভ করা হয় এফ অফ এক্স 0 হবে, এফ অফ ওয়াই কত হবে 0 হবে, এফ এক্স সমান 0, এফ ওয়াই 0, এফ জেডের ভ্যালু কত হবে এখানে পার্সিয়াল যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এফ জেড ইকুয়াল হয়ে যাবে, এটা তো 1 পাবো আর -0 তাহলে ওটা 1 হয়ে যাবে, ঠিক আছে। এফ জেড ইকুয়াল টু 1 আর এফ পি মাইনাস কিউ আর এফ কিউ মাইনাস এফ এগুলো বার করে রাখবে আমাদের জাস্ট ইকুয়েশনে পুট করার জন্য, কিন্তু আমাদের মেনলি যেটা লাগবে আমাদের এফ জেড ইউজ হবে, মানে আমরা শেষ এই যে দুটো আমাদের রিলেশন পাচ্ছি এই দুটো জায়গা থেকে আমরা ইউজ করব এখানে এফ এক্স এফ ওয়াই 0 মানে এই দুটো জায়গা থেকে আমরা ইউজ করব, ঠিক আছে। তো এই দুটো জায়গা থেকে যদি আমরা কম্পেয়ার করলে কী পাবো না ডিএক্স কী পাচ্ছি, এখানে একটু আলাদা করা হয়েছে, এখানে ডিএক্স এর সাথে এটাকে নিয়ে কম্পেয়ার করেছে। তো আমরা যদি এখানে এই দুটো আমরা যদি এখান থেকে লাস্ট দুটো রেশিও নিয়ে আমরা কাজ করি, তো সেই ওয়াইজ যদি আমরা করি তাহলে পি ইকুয়াল টু কী পাবো এ কিউ পাবো, ইন্ডিকেশন করলে কী পাবো লগ পি ইকুয়াল টু লগ কিউ প্লাস কনস্ট্যান্টের জন্য আমরা লগ এ ধরে নেবো, তারপরে সেখান থেকে পাচ্ছি পি ইকুয়াল টু এ কিউ, মানে আগে অ্যাজ ইট ইজ আগের যেমন করা হলো ঠিক সেইভাবে যদি করা হয় পি ইকুয়াল টু এ কিউ পাবো। এখন কি করতে হয় পি ইকুয়াল টু এ কিউ এই রিলেশনকে আমাদের যে গিভেন ইকুয়েশন জেড ইকুয়াল টু পি কিউ সেখানে বসিয়ে আমাদের পি কে জেডের সাথে ব্যবহার করতে হবে, কিউ কে জেডের সাথে ব্যবহার করতে হবে, ঠিক আছে। ইকুয়েশনে কি আছে না পি কিউ ইকুয়াল টু জেড আছে, ঠিক আছে। তো এখানে পি এর জায়গায় আমি এ কিউ বসাচ্ছি, তাহলে এ কিউ ইন্টু কিউ হবে ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে পাচ্ছি কত না কিউ স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এ, তাহলে কিউ এর ভ্যালু কত হয়ে যাবে, কিউ এর ভ্যালু হয়ে যাচ্ছে রুট অফ জেড বাই এ, ওকে। তাহলে কিউ যদি রুট জেড বাই এ হয় তাহলে এখানে পি এর ভ্যালু কত হয়ে যাবে, পি এর ভ্যালু হয়ে যাচ্ছে এ কিউ মানে এ ইন্টু রুট অফ জেড বাই এ, তাহলে হয়ে যাচ্ছে রুট অফ এজেড হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ পি এর ভ্যালু হয়ে যাচ্ছে রুট এজেড আর কিউ এর ভ্যালু হয়ে যাচ্ছে রুট অফ জেড বাই এ। তো এই দুটো বিষয় আমরা পাচ্ছি। তো এখন আমাদের মেন যে ইকুয়েশন কি ইকুয়েশন রয়েছে না জেড ইকুয়াল টু এই যে ইকুয়েশন জেড ইকুয়াল টু ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, তো সেখানে আমরা পি এর ভ্যালু বসাবো কিউ এর ভ্যালু বসাবো, যদি বসাই তাহলে কী পাবো ডিজেড অ্যাজ ইট ইজ থাকবে, পি এর ভ্যালু বসাচ্ছি রুট এজেড ডিএক্স আর কিউ এর ভ্যালু বসাচ্ছি রুট অফ জেড বাই এ ডিওয়াই। এবার এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করলে আমরা যেটা পাবো রুটে দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তখন সেই জায়গা থেকে আমাদের যেটা চলে আসবে এখান থেকে যদি আমরা রুট জেড যদি নিচে নামাই তাহলে পাচ্ছি 1 বাই রুট জেড ডিজেড ইকুয়াল টু রুট এ ডিএক্স প্লাস 1 বাই রুট এ ডিওয়াই, ওকে। এবার এখন যদি আমরা ইন্টিগ্রেশন করলে কি সলিউশন হয়ে যাবে রুট জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 করা হলে জাস্ট হাফ পাবো, তাহলে মাইনাস হাফ প্লাস জাস্ট তখন হয়ে যাবে 2 রুট জেড হবে, 2 রুট জেড ইকুয়াল টু রুট এ এক্স প্লাস 1 বাই রুট এ ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট, একটা নতুন কনস্ট্যান্ট আমি ধরে নিচ্ছি বি কনস্ট্যান্ট পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে তখন অ্যান্সার যদি আমরা আরও সিম্পলিফাই করলে আমরা একটা অ্যান্সার পাবো স্কোয়ার যদি করা হয়, তো তাহলে আমরা পাচ্ছি 2 রুট জেড ইকুয়াল টু রুট এক্স প্লাস 1 বাই রুট এ ওয়াই প্লাস বি, ঠিক আছে। তো এইভাবে আমরা পেলাম জেডের ভ্যালু। তো এখান থেকে তোমরা সিম্পলিফাই করতে পারো, করে শুধুমাত্র জেড বার করতে পারো, জেড বার করলে কিন্তু অ্যান্সারটা পাওয়া যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এখানে কী করা হয়েছে আরও সব ইজি করার জন্য জাস্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট ইকুয়েশন কম্পেয়ার করা হয়েছে, ফার্স্ট অ্যান্ড লাস্ট ইকুয়েশন কম্পেয়ার করে এখানে কিউ এর ভ্যালু পাওয়া গেছে এক্স দিয়ে পেয়েছি, ঠিক আছে। এগেন ফ্রম সেকেন্ড অ্যান্ড ফোর্থ ইকুয়েশন কম্পেয়ার করে এখানে পি এর ভ্যালু পাওয়া যাচ্ছে সি2 প্লাস ওয়াই, তাহলে পি আর কিউ পাওয়া যাচ্ছে, পি আর কিউ আমরা গিভেন ইকুয়েশনে বসিয়ে দিলে গিভেন ইকুয়েশন জেড ইকুয়াল টু পি কিউ ছিল জাস্ট বসিয়ে দিলে সেখান থেকে সলিউশন পাওয়া যাচ্ছে। তো এটা আরও ইজি হয়ে যাচ্ছে এখান থেকে, যেহেতু এখানে টার্মগুলো আলাদা আলাদা ছিল খুব ইজি ছিল। তো আমাদের প্রসেস এইটাই অ্যাকচুয়াল প্রসেস, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যদি আরও অন্য কোনো প্রসেস যদি আমাদের খুব ইজি হয়ে যায়, মানে আমাদের সলিউশনের ক্ষেত্রে সলিউশনে জেড থাকবে এক্স থাকবে ওয়াই থাকবে, সেখানে পি আর কিউ কিছু থাকবে না, নতুন নতুন কনস্ট্যান্ট আসবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের প্রসিডিওর যেটা রয়েছে সেটা আমরা এই প্রসেসে সলভ করবো, ঠিক আছে। আরও যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে আমরা এই প্রসেসে সলভ করবো, কিন্তু দেখবো যদি অন্য কোনো প্রসেসে আমাদের ইজি হয়ে যায় তো সেটা বেটার, ঠিক আছে। নেক্সট আরও একটা কোশ্চেন, ফাইন্ড দি কমপ্লিট ইন্টিগ্রাল অফ পি কিউ প্লাস কিউ কিউব
মাইনাস 3 pq z ইকুয়াল টু 0। এটা নন লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কোন ফর্মেটে আছে? এফ অফ পি আছে, কিউ আছে আর জেড আছে ইকুয়াল টু 0, এই ফর্মেটে আছে। ঠিক আছে, তো সলভ করার ক্ষেত্রে আমাদের যে সেকেন্ড যে আমাদের প্রসেস, যে সেকেন্ড যে মেথড, সেই ফলো করবো। তাহলে এখানে এফ এক্স 0 হয়ে যাচ্ছে, এফ ওয়াই 0 হয়ে যাচ্ছে, আর এফ জেড এর ভ্যালু কত হবে? এফ জেড এর ভ্যালু হবে মাইনাস, এফ জেড যদি করা হয়, এফ জেড পরিষ্কার দেখা যাচ্ছে মাইনাস 3pq পাবো। এফ জেড এর ভ্যালু মাইনাস 3pq পাওয়া যাবে, আর এফ কিউ সলভ করলে এটা পাবো পার্সিয়ালি করলে। তো যাই হোক, আমাদের এই জায়গা থেকে আর এই জায়গা থেকে এফ এক্স এফ ওয়াই 0 হয়ে যাচ্ছে, তাহলে 3p² কিউ এখানে পড়ে থাকছে। তাহলে আলটিমেট আমরা এই রেজাল্টটা পাচ্ছি। ফোর্থ অ্যান্ড ফিফথ ফ্র্যাকশন থেকে আমরা যেটা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা আবার আগের মতনই পাবো। পি ইকুয়াল টু এই কিউ পাওয়া যায়, আমি এখানে C1 কিউ ধরে নিচ্ছি, নতুন কনস্ট্যান্ট C1 ধরছে, এখানে এ ধরছে না, এখানে C1 যেহেতু ধরেছে আমি তাই C1 ইউজ করলাম। ঠিক আছে, তাহলে এখন এই রিলেশন আর গিভেন ইকুয়েশন, এই যে ইকুয়েশন, এই দুটো জায়গাতে কী করতে হবে? মানে পি কে জেডের সাপেক্ষে আমাদের বার করতে হবে, আর কিউ কেও জেডের সাপেক্ষে বার করতে হবে। তো এখানে পি এর জায়গায় আমরা কী বসাচ্ছি না, C1 কিউ বসাচ্ছি, বসে রিলেশন পাচ্ছি। করে সলভ করে এখান থেকে কী পাচ্ছি না, কিউ এর ভ্যালু পাওয়া যাচ্ছে কত? তো এখানে যদি সলভ করা হয়, সলভ করলে আমরা কী পাবো না, কিউ এর ভ্যালু পাওয়া যাবে 3c1z বাই 1 প্লাস c1 কিউব। ওকে, এই জায়গাতে কিউ এর ভ্যালু পাওয়া যাচ্ছে 3c1z বাই 1 প্লাস c1 কিউব, অ্যান্ড সো পি ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে না, 3c1² z বাই 1 প্লাস c1 কিউব। এই একটা রিলেশন পেলাম, তাহলে পি এর কিউ পাওয়া গেছে, পি কিউ পেলাম। এখন আমরা জানি ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউব ডিওয়াই, তো এই রিলেশনে পি এর ভ্যালু বসানো হবে আর কিউ এর ভ্যালু বসানো হবে, বসে আমরা সলভ করছি। সলভ করলে কী পাচ্ছি না, জেড এখানেও আছে, এখানেও আছে, আর 1 প্লাস c1 কিউব দুইটাতে কম আছে, জাস্ট 1 প্লাস c1 কিউব আমরা বাম দিকে রাখছি, আর নিচে জেডকে নিয়ে রাখছি, ডান দিকে পড়ে থাকছে 3c1 কমন নিলে c1 dx প্লাস dy পড়ে থাকছে। তাহলে যদি আমরা এখান থেকে ইন্ডিকেশন করি, ইন্ডিকেশন করলে আমাদের যে রিয়াল যেটা চলে আসছে, অ্যান্সার যেটা হয়ে যাবে, তখন আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1 প্লাস c1 কিউব লগ জেড ইকুয়াল টু 3c1 টাইমস c1x প্লাস ওয়াই। dx এর জন্য x পাবো, dy এর জন্য y পাবো, আর নতুন একটা কনস্ট্যান্ট c2 এখান থেকে পাচ্ছি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কমপ্লিট ইন্টিগ্রাল। এইভাবে সলভ করতে হচ্ছে। তো এই ধরনের ইকুয়েশনে সলভ করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রসেস আমরা ফলো করব। ঠিক আছে, আরও কিছু প্রবলেম আমরা দেখব। কোশ্চেন দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু পি কিউ জেড, তাহলে এটা কিন্তু পি কমা কিউ কমা জেড এই ফর্মেটে আছে, এফ অফ পি কমা কিউ কমা জেড এই ফর্মেটে আছে। তাহলে ইকুয়েশনটা এটা কোন ফর্মেটে আছে না, এফ অফ পি কমা কিউ কমা জেড, এটাও কিন্তু আমাদের যে সেকেন্ড যে টাইপ, সেই টাইপে আছে, সেকেন্ড টাইপের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন নন লিনিয়ার। তো এখানে আমাদের 4 পিটস মেথড আমরা ইউজ করব। তাহলে এখানে পরিষ্কার এফ এক্স এফ ওয়াই 0 হবে, আর এফ জেড এর ভ্যালু কত হয়ে যাবে? আচ্ছা, এবার পি কিউ জেড কী করে যেটা করা হয়েছে, তাহলে যদি আমরা জেডের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি, তাহলে কী পাবো, মাইনাস পি কিউ পাবো। ওকে, মাইনাস পি কিউ পাওয়া যাচ্ছে, আর এফ পি আর এফ কিউ আমরা বার করেছি, এগুলো অতটা কাজে লাগবে না, তাহলে আমরা বার করে রাখছি। তো আমাদের মেন যে জায়গা, এই জায়গাতে এফ এক্স এফ ওয়াই 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এই জায়গাটা পাচ্ছি। ঠিক আছে, আগের মতনই, তাহলে ডিপি বাই কী পাওয়া যাবে, ডিপি বাই পি, আর ডি কিউ বাই কিউ আগের মতনই পাবো। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি না, ডিপি বাই পি, পি কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ডিপি বাই পি ডি কিউ বাই কিউ, তাহলে পি ইকুয়াল টু C1 কিউ, আগের মতনই কোনো একটা কনস্ট্যান্ট আমরা নিয়ে নিয়েছি, C1 ধরে নিয়েছি, তাহলে পি ইকুয়াল টু C1 কিউ। এখন কী করবো, এই রিলেশন আমরা গিভেন ইকুয়েশনে বসাবো। গিভেন ইকুয়েশন কী ছিল, পি প্লাস কিউ ইকুয়াল টু পি কিউ জেড বা এফ অফ পি কমা কিউ কমা জেড, এই যে রিলেশন ছিল এইটাই ছিল। তো এই জায়গাতে যদি আমরা এই রিলেশন বসালে কিন্তু আমরা কী পাবো, পি এর জায়গায় কী বসাবো, C1 কিউ বসানো হয়েছে, কিউ অ্যাজ ইট ইজ, মাইনাস এদিকে আনা হয়েছে, মাইনাস করালে পি কিউ জেড, তাহলে পি এর জায়গায় C1 কিউ ইন্টু কিউ, কিউ করলে কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে, ইন্টু জেড ইকুয়াল 0। তাহলে আমাদের এখান থেকে কিউ আমরা ডিটারমাইন করবো, কিউ এর ভ্যালু কত হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি সলভ করলে এখান থেকে পাওয়া যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি কিউ নট ইকুয়াল 0। ঠিক আছে, কিউ নট ইকুয়াল 0 ধরলে কিউর অন্য যে একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা পাওয়া যাচ্ছে 1 প্লাস C1 বাই C1 জেড। ঠিক আছে, 1 প্লাস C1 বাই C1 জেড, অ্যান্ড সো পি ইকুয়াল টু পি ভ্যালু কি আছে না, C1 কিউ, তাহলে C1 দিয়ে C1 পি হলো 1 প্লাস C1 বাই জেড হয়ে যাবে, তাহলে পি এর ভ্যালু পাওয়া যাচ্ছে 1 প্লাস C1 বাই জেড। তাহলে আমরা যে রিলেশন জানি, ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এই রিলেশন আমরা ইউজ করবো। তাহলে ডিজেড এর ভ্যালু কত হয়ে যাবে, ডিজেড এর ভ্যালু পি এর জায়গায় বসাবো 1 প্লাস C1 বাই জেড, কিউ এর ভ্যালু 1 প্লাস C1 বাই C1 জেড বসানো হচ্ছে। তাহলে আমরা জেড এখানে কমন থাকছে, এলসিএম হয়ে যাচ্ছে C1 জেড, আর উপরে কত পড়ে থাকছে 1 প্লাস C1, কমন এর উপরে থাকছে এখান থেকে C1 ডিএক্স প্লাস ডিআই পড়ে থাকছে। ওকে, তাহলে C1 জেড দিয়ে যদি আমরা গুণ করে দিই, এটা 1 প্লাস C1 বাই C1 পড়ে থাকছে, জেড দিয়ে গুণ করা হলে কি পড়ে থাকবে, জেড ডিজেড ইকুয়াল টু 1 প্লাস C1 বাই C1 ইন্টু C1 ডিএক্স প্লাস ডিওয়াই।
এবার এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কী পাবো, জেড স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 1 প্লাস c1 বাই c1 এক্স প্লাস ওয়াই প্লাস c2, নতুন একটা কনস্ট্যান্ট c2 পাবো। Integrating we get z square by 2 equal to 1 plus c1 by c1 x plus y plus c2, হয় c1 and c2 আর arbitrary constant। তাহলে রিকোয়ার্ড সলিউশন হয়ে যাচ্ছে 2 times 1 plus c1 by c1 দিয়ে ভাগ করে দিলে এটা পাবো c1x plus y into c1, এটা হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। নেক্সট প্রবলেম, z ইকুয়াল টু p প্লাস কিউ বাই pq। তার মানে এখানে কিন্তু p আছে, q আছে, z আছে, তার মানে এটা f অফ p, q, z ইকুয়াল টু 0 এই ফর্ম্যাটে আছে। তাহলে এফ এক্স 0 হবে, এফ ওয়াই 0 হবে, আর এফ জেড এর ভ্যালু যদি আমরা এইভাবে সাজিয়েছি, গুছিয়ে লেখা হয়েছে, গুছিয়ে লিখে আমরা এটা পাচ্ছি, মানে পি কিউ দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি 1 বাই কিউ প্লাস 1 বাই পি পাবো, এটাকে একদিকে রাখলে আমরা জেড মাইনাস 1 বাই পি মাইনাস 1 বাই কিউ পাবো। তাহলে যদি আমরা জেড এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, 1 পাবো। ওকে, তাহলে আমাদের মাইনাস ডিপি বাই এফ এক্স প্লাস পি এফ জেড এই দুটো জায়গা ছিল, তো এখানে বসালে কিন্তু আমরা কি পাচ্ছি, এই দুটো রিলেশন পাবো। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি না, ডিপি বাই পি ইকুয়াল টু ডিকিউ বাই কি, তাহলে আমাদের আগের মতনই, তো আগের মতনই যদি আমরা সলভ করি তাহলে আগের মতন পি ইকুয়াল টু কী পাবো, পি ইকুয়াল টু কিউ পাবো আগের মতন। তাহলে আমাদের যে গিভেন যে ইকুয়েশন ছিল জেড ইকুয়াল টু, গিভেন ইকুয়েশন ছিল জেড ইকুয়াল টু পি প্লাস কিউ বাই পি কিউ, তো এই জায়গাতে যদি আমরা পি এর জায়গায় এ কিউ বসাই তাহলে এখান থেকে আমরা কিউ এর ভ্যালু কী পাবো, জেড ইকুয়াল টু পি এর জায়গায় এ কিউ বসানো হয়েছে, এ কিউ প্লাস কিউ বাই পি, এটাও আমরা পি অ্যাজ ইট ইজ রাখছি। ওকে, তাহলে এখান থেকে আমাদের কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, যাই হোক ইজি হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি না, এ প্লাস জেড ইকুয়াল টু এ প্লাস 1 বাই পি, তাহলে পি এর ভ্যালু পাওয়া যাচ্ছে এ প্লাস 1 বাই জেড, আর কিউ এর ভ্যালু পাওয়া যাচ্ছে এ প্লাস 1 বাই এ জেড, আগের মতনই একই, সিম্পল। ওকে, putting this values of p and q in the equation dz equal to p dx plus q dy, we get কি পাচ্ছি না, dz equal to p এর ভ্যালু p a plus 1 by z dx plus a plus 1 by a z dy। ওকে, তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি পাবো না, a দিয়ে এখানে জাস্ট আমরা এই এলসিএম এ জেড চলে আসবে, এই দিয়ে গুণ হয়ে যাচ্ছে, পরে আমরা গুণ করছি একটা, এই দিয়ে বোথ সাইড গুণ করা হচ্ছে এই দিয়ে, তো গুণ করলে আমরা পাচ্ছি, আর ইন্টিগ্রেশন করলে জেড পাবো ডিজেড, তারপরে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ, পাশে এক্স হবে, আর এখানে গুণ করলে এ ক্যান্সেল হয়ে গেলে এ প্লাস 1 ওয়াই পড়ে থাকছে ডিওয়াই। ওকে, লাস্টে ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি জেড স্কোয়ার বাই 2, এখান থেকে এক্স পাবো, এখান থেকে ওয়াই পাওয়া যাবে, পাশে একটা নতুন কনস্ট্যান্ট বি পাওয়া যাচ্ছে। তাহলে এটা আমাদের রিকোয়ার্ড সলিউশন হয়ে যাচ্ছে। তো এইভাবে এই সমস্ত প্রবলেমের সমাধান করতে হবে। তো ঠিক আছে, এই ভিডিওতে আমি এই পর্যন্ত পার্ট মানে ফর্ম 2 মানে 4 পিটস মেথডে সলিউশন করার ক্ষেত্রে যে টাইপগুলো ছিল, টাইপগুলোর মধ্যে একটা সেকেন্ড টাইপ, তো এই ভিডিওতে আমি এই পর্যন্তই করলাম। পরবর্তী ভিডিওতে আরও নতুন যে টাইপগুলো আছে, আরও দুটো টাইপ আছে, সেই দুটো টাইপ নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। ওকে, থ্যাংক ইউ।